শোন, টাকা দিয়া পরে মোবাইল দিয়ে যাবি। যা ভাই মোবাইল একজনের পার্সোনাল জিনিস, মোবাইল দেওয়ার সময় তো অনেক মধুর মধুর কথা কইছে। জনসন আইফোন। ভাই মারতেছেন কি লাগা? টাকা দিয়া পরে মোবাইল দিয়ে যাবি। যা। এই কাকা। বাবা, ঘরে মাল কি কি শর্ট আছে? কালকে তো 5টা ফ্রিজ ডেলিভারি দিলেন, ঘরটা তো ফাঁকা ফাঁকা লাগতেছে। আচ্ছা, মাল আনার ব্যবস্থা করতেছি, তুমি কাজ করো, যাও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আরে আসিফ, বসো বসো। ভাই আমার ছোট ভাইয়ের তো একটা ফোন দেওয়া লাগে, তো 10,000 টাকার মধ্যে আপনার কাছে কি ফোন আছে? হ্যাঁ আরে ভাই, ছোট ভাইয়ের একটা ফোন দিবা 10,000 টাকা। 10,000 টাকা কোনো বাজেট হলো মিয়া? একটা কাজ করো, ওই যে ফোনটা দেখতেছো না, ওইটা 30,000 টাকা, ওইটা দিয়ে দাও। 30,000 টাকা ভাই, এত টাকা তো বাজেট নাই। ছোট ভাই আসিফ, এলাকার ভিতরে আমি থেকে যে তোমাকে কোনো উপকারই না করতে পারি, তাহলে আমি আছি কি করতে? ওই 30,000 টাকা দামের ফোনটা দিয়ে দাও, এখন 10,000 টাকা দিয়ে দাও, আর যা হয় মাসে মাসে কিস্তিতে দিয়ে দিও। বাকিটা কিস্তিতে? আরে সবকিছু তো আর কিস্তিতেই চলে। এখন মানুষ হয়েছে ওই যে একটা মশার ব্যাট আছে না, ওটাও তো কিস্তিতে নেয়। এখন সবার তো সবসময় তো থাকে না, বোঝো না কে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ফোন দেন। ঠিক আছে। ভাই টাকাটা। বাবা একটা কথা কব, মনে কিছু নেবেন না তো? না, কও। 22,000 টাকা দামের একটা মোবাইল আপনি 30,000 টাকা বেচলেন, একটা মোবাইল 8,000 টাকা লাভ করলেন। আপনার পরিচিত লোকরা এইভাবে ঠকাইলেন? শোনো কাকা, এটা কিস্তির ব্যবসা, আমি চালান খাটাইছি না। শোনো বাবা, লোভ ভালো কিন্তু অতিরিক্ত লোভ ভালো না। তুমি তোমার কাজ করো, যাও। আসসালামু আলাইকুম মুন্না ভাই, ভালো আছেন? আরে রাজ যে রাজকীয় বংশদূত আমার শোরুমে, তা কি লাগবে রাজ? ভাই আমার 1030 মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন দেন তো। দূর মিয়া, তোমার বাপ থাই বিদেশে লাখ লাখ টাকা ইনকাম করে, হাজার হাজার টাকা রুম ভাড়া পাও। তুমি চালাইবে অ্যান্ড্রয়েড ফোন না? এটা কি যায় মিয়া? এটা কি তোমার লেবাতে যায় মিয়া? তুমি চালাইবে আইফোন। আইফোন? ভাই অত বাজেট আমার কাছে নাই। এই তোমার কি বাজেটের কথা একবার কইছি মিয়া? শোনো, ওই যে একটা আইফোন আছে, ওইটা নিয়া তুমি নিশ্চিন্তে চালাও। রাজ আইফোন কো কিস্তিতে দেয় না, আমি তোমার কিস্তিতে দিয়ে দিলাম। আর কিছু কও? তাইলে ভাই দেন দেন। ওই কাকা, ওই আইফোনটা নামাও তো। ভাই চালু করে দেন। দাও। এই নেন। এটা আপেল, আপেল মিয়া। তুমিও জমিদারি বংশ, আর এটা হলো আপেল, আর দুই আপেল এক জায়গা হইছে, রাজকীয় বংশ মিয়া। খালি টিয়া টিয়া করো। দাও, কয় টাকা আনছো দাও। আচ্ছা ভাই দিতেছি ভাই, এই যে ভাই 10,000। আচ্ছা ঠিক আছে, বাকিটা মাসে মাসে দিয়ে দিও। ওকে ভাই। আরে বন্ধু এসপারছে, বসো বসো। এই কাকা এদিকে এসো। বাবা। আরে এদিকে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমার বন্ধু হয়েছে, একটা কাজ করো, 2টা মিষ্টি আর একটা ঠান্ডা নিয়ে এসো, যাও। আচ্ছা তা বন্ধু কি মনে করিয়া? বন্ধু আইছিলাম তোমার দোকানে ছোটখাটো একটা ফ্রিজের জন্য। তোমার ভাবি একটা ফ্রিজের জন্য প্রতিদিনই ক্যাটক্যাট করে। এখন তোমার দোকানে কম দামের মধ্যে ভালো কি ফ্রিজ আছে? বন্ধু তুমি এটা কোনো কথা কইলা? তোমার বন্ধু কি ছোট লোক যে তুমি একটা ছোটখাটো ফ্রিজ নিবা? ভাবির একটা ফ্রিজ দিবি, বড় সড়ো ফ্রিজ দিবি বেটা। ফাউল কনকার। শোন, ওই জলি কোম্পানির বড় একটা ফ্রিজ আছে, 70,000 টাকা, ওটা নিয়ে যা। বন্ধু ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, আমার কাছে আছে 1030। আমি এত বড় ফ্রিজ কিভাবে নিব বন্ধু ক? এই বেটা, তোর টাকার কথা একবার কইছি যে টাকা দে। বেটা ছোট লোক চিন্তা ভাবনা, তুই ফ্রিজ নিয়ে যা। এই বেটা, এই পুরা দোকান তোর যা মন চায় নিয়ে যা। বেটা মুখে মুখে বন্ধু গছ আর মনে মনে পরবা বস না। শোন, বড় ফ্রিজটা তোর দিয়ে দিতেছি, নগদ যে 30,000 টাকা আছে না, ওইটা ডাউন পেমেন্ট দিয়ে যা, আর বাকিটা তুই কিস্তিতে দিয়ে দিস। তোর যখন মন চায় তুই কিস্তি দিয়ে দিস। আর কোনো সুবিধা লাগবে? ধন্যবাদ বন্ধু। আয় তুই সাথে আয়, তোর ফ্রিজটা দেখাই, আয় আয়। আয় রাজ, আয় 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 এদিকে আয়। কি হয়েছে ভাই, ডাকতেছেন কি লাগা? তুই 3 মাস ধরে কিস্তিতে আসছিস আমার মোবাইলের, দেই মোবাইল দিকে। আরে ভাই আপনি মোবাইল নিতেছেন কি লাগা? আচ্ছা। ভাই মোবাইল একজনের পার্সোনাল জিনিস। শোন, টাকা দিয়ে পরে মোবাইল নিয়ে দেবি, যা। এই ভাই আমি কিন্তু আগে কইছি আমি স্টুডেন্ট পারসন, আমি কিছু চালাতে পারবো না, তাও আপনি দিছেন। মজা লাগছে না? আর এখন টাকা দেওয়ার বেলায় নাই না, টাকা দিয়ে পরে মোবাইল নিয়ে দেবি। ভাই যা। বললামই তো মোবাইল একজনের পার্সোনাল জিনিস। তুই যা, মোবাইল নিয়েন না সর, ভাই। সর, ভাই সর, মোবাইলটা যা। দেন। টাকা দিয়ে পরে মোবাইল নিয়ে দেবি, যা যা, সর। টাকা লই পরে দেখা করবি। ফোন কেনার মনত নাই, আইফোন মামা, তোর লগে এরকম ব্যাপারটা করলো কি লেগে? কাহিনীটা তো কিছুই বুঝলাম না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আলমগীর ভাই যে, বসেন, কেমন আছেন? এই তো ভালো। তা কি লাগবে ভাই? আরে ভাই এই যে নতুন ফ্ল্যাট নিছি তো, ভাবতেছি পুরাতন ফার্নিচার সব বাদ দিয়ে তো আপনার এখানে জলি কোম্পানির 22 সেফটি ডাবল ডোরের একটা ফ্রিজ দেখে গেছিলাম না, ওই ফ্রিজটা আর 52 ইঞ্চির একটা এলইডি টিভি দেন। ভাই আমার কাছে ওই একটা ফ্রিজ আছে 42 দাম পড়বে মেলা প্রায় 98,000 টাকা। আর টিভি যেটা দেখে গেছেন ওটার দাম পড়বে 70,000 টাকা। আরে ভাই আপনি দাম নিয়ে টেনশন করতেছেন? আমি কি এ পর্যন্ত আপনার দোকান থেকে কম মাল নিছি? আজ পর্যন্ত কোনো একটা কিস্তি ঘুরাইছি? এবারও সব ঠিকঠাক মতো দেয়া দিব না। তা ঠিক আছে,
আচ্ছা শোনেন, এবার তো বড় অ্যামাউন্টের ব্যাপার, একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর যেখানে চাকরি করেন ওইখানে একটা আইডি কার্ডের ফটোকপি দেন আমারে। মাল যা যা লাগে নিয়ে যান, আগের মতো কিস্তি চালায়েন। ওগুলো আমি নিয়েই আসছি ভাই। আচ্ছা ভালো করছেন, দেন দেন। এই যে ভোটার আইডি কার্ড, আর এই যে এটা অফিসের আইডি কার্ড। এই কাকা, হ বাবা। ওই যে আমাদের 42 এফটি বড় ফ্রিজটা আর 52 ইঞ্চি টিভিটা বাইরে প্যাক করে দাও। আচ্ছা। যান ভাই, কাকা রেডি করে দিতেছে। আচ্ছা ভাই। আরে বন্ধু কি অবস্থা? বয়। বন্ধু আমি বসতে আসি নাই। স্মার্ট, তুই 3 মাস ধরে আমার ফ্রিজের কিস্তি দিস না, কারণটা কি? বন্ধু ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন ভালো না, হাতে টাকা পয়সা নাই, টাকা পয়সা আসলে আমি তোমার যে দিয়ে আসমুনি। দেখ বন্ধু, প্রীতের কথা মারাস না। বন্ধুত্ব এক জিনিস, টাকা পয়সা এক জিনিস। শোন, তোর 3 মাসের কিস্তি তুই 3 দিনের মধ্যে না দেস, তোর বাসার তো আমি ফ্রিজ নিয়ে কিন্তু কইলাম। বন্ধু তোর লাগে আমার ছোটকালের বন্ধুত্ব, সামান্য করে টাকার জন্য তুই আমার লাগে এরকম ব্যবহার করতে পারলি? ঠিক আছে ধর, তুই আমার মোবাইলটা নিয়ে যা, আমি টাকা দিয়ে তোর কাছ থেকে মোবাইল নিয়ে নিউনি। নে ধর, নিয়ে যা। ঠিক আছে, টাকা দিয়ে মোবাইল নিয়ে আইস। হ যা। কিস্তি দিতে পারে না, আবার আবেগ মারাইছে। আসসালামু আলাইকুম শামীম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মুন্না? ভাই আপনার বাসার ওই যে ভাড়াটি আলমগীর আছে না, হ্যাঁ। ওর কাছে আইছিলাম, ওর নাম্বার টাম্বার সব বন্ধ, ও আসেনি বাসায়। কি করছে? আরে আমার দোকান থেকে কিস্তিতে টিভি ফ্রিজ দিছে, এখন কোনো খোঁজ খবর নাই। ও তোমার দোকান থেকেও ফ্রিজ দিছে? আর ওই যে রহমানের দোকান থেকে মুদি মালামাল বাকি করে নিয়ে গেছে। আবার ওই যে খাটের দোকান আছে না, ওখান থেকে খাট বাকি করে নিয়ে গেছে। লোকজন আমার কাছে আইছিল, আমি তো জানতামই না, প্রায় 4-5 লাখ টাকার মালামাল নিয়ে চলে গেছে। কি কোন ভাই, ওর দেশে বাড়ি কোথায়? ও তো ভোটার আইডি কার্ড দিছে। আর আরে ওটা রাখো রাখো, এরকম ভোটার আইডি কার্ড অনেকেই নিয়ে আসছিল। এটা ভুয়া, এটাকে তুমি কম্পিউটারে মিলাই দেখছিলা? ওরে আর তুমি বাবা না, ও ছোটখাটো একটা ব্যবসা করতে পালা গেছে গা। শোনো, এলাকায় এখন এটা বেশি শুরু হয়েছে, ভুয়া ভোটার আইডি কার্ড দিয়ে জিনিসপাতি নিয়ে পরে চলে যায়। এটা কোনো কথা ভাই? কোন দিই এরকম হলে ব্যবসা করবো কেমনে? মুন্না, তোমাদেরও ভুল আছে। তোমরা সামান্য করা টাকার লোভে কি করো চিনো না, জানো না, কিস্তিতে বসে থাকো লাখ লাখ টাকা। কি করবো ভাই, এলাকায় ব্যবসা করতে এলাকার মানুষ তো কিস্তি ছাড়া কিছুই বুঝে না, নগদ কিছুই কিনতে চায় না। শোনো, কিস্তিতে জিনিস বিক্রি করবে না কেন, করো, কিন্তু ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপর বিক্রি করো। কিস্তিতে মালামাল বিক্রি করলে অবশ্যই ভালো একজন জামিনদার নিয়ে তারপর মাল দিতে হয়। আরে ভাই জামিনদার নেই, কারণ হচ্ছে ও আপনার পাশে 10-15 বছর ধরে থাকে, ওনার কোনোদিন সন্দেহ হয় না। উনি যে এইভাবে ঠকাই যাইবো, ওনার সাথে আবার গলায় গলায় প্রীত। এক কাপ চা খাইলে আমারে খাওয়ায়, আমি এক কাপ চা খাইলে ওনারে খাওয়াই। এই লোকটা এই কাজ করবো আমি কখনো কল্পনা করছি? মানুষ তো জঘন্য কিভাবে, যাওয়ার সময় কতগুলো টাকা নিয়ে গেল ভাই। আচ্ছা ভাই যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও।